গাইস, যখনই সময় পাবেন ঘুরতে বের হয়ে যাবেন। হয়তো এক সময় আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু ঘোরার মতো সময় থাকবে না। তো আমারও ঘোরার সময় নেই, তারপরেও আজকে একটু সময় পাইলাম, ভাবলাম যে একটু ঘুরে বেড়ায় আসি। তা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি লাঙ্গলবাদ গড়াই সেতুতে, যেটা হচ্ছে আপনার এখনও নির্মাণাধীন, নির্মাণ কাজ শেষ হয়নি। এটা মাগুরা জেলা, ঝিনাইদহ জেলা, রাজবাড়ী জেলা, এই তিন জেলার মোহনায় অবস্থিত। এই ব্রিজটা যদি এখানে হয়ে যায় তাহলে এই তিন জেলার মানুষের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে। এই জেলার মানুষ ওই জেলায় যাইতে আগে নৌকা পারাপার হওয়া লাগতো। এই ব্রিজটা হয়ে গেলে নির্বিঘ্নে মানুষ এই পার থেকে ওই পারে আসা যাওয়া করতে পারবে। এই পারের মানুষ ফসল নিয়ে ওই পারে বিক্রি করতে পারবে, ওই পারের মানুষ ফসল নিয়ে আসে এই পারে লাঙ্গলবাদ বাজারে বিক্রি করতে পারবে। তখন বাজারটা আরও জমজমাট হবে আশা করা যায়। তো আমি চলে আসছি বাজার গড়াই সেতুর পাশেই। তো এখানে বাইকটা রাখলাম, বাইকটা রেখে গড়াই নদীর তীরে চলে যাব। তো তীরে যাওয়ার পথে পাশেই দেখলাম যে কিছু বেদে সম্প্রদায় আছে, তারা এসে এইখানে বসতি করছে। তো মাঝে মাঝে আমাদের এলাকায় অনেক দূর থেকে এরকম বেদে সম্প্রদায়রা আসে, এসে এখানে কয়েক মাস বা 2 মাস 3 মাস, কোনো কোনো বেদে সম্প্রদায়রা 6 মাসও থাকে। তো আমার যখন মন ভালো থাকে না, সময় খারাপ যায়, তখন আমি এসে নদীর ধারে দাঁড়ায় থাকি। তো আজকেও একটু ভালো লাগতেছিল না, তা ছোটো ভাইকে বললাম যে চলো যাই একটু ঘুরে আসি। তো এইখানে এসে দেখি চমৎকার আবহাওয়া, আসলেই মনটা ভরিয়ে যায়। তো আপনার বাড়ি যদি রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা এই তিন জেলার মধ্যে হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে এইখানে ঘুরতে। আপনার যদি হাতে সময় থাকে তাহলে যে কোনো সময় চলে আসতে পারেন, তবে বিকালবেলা আসলে এখানের পরিবেশটা অনেক সুন্দর পাবেন। তো আমি মাঝে মাঝে এসে এইখানে দাঁড়ায় থাকি, এইখানে এসে একটু ঘোরাঘুরি করি। তো বলছিলাম যে এখানে বেদে সম্প্রদায় আছে। তা আমি ছোটো ভাইকে বললাম যে তাদের সাথে কি একটু কথা বলবো। তো বললো যে ভাই চলেন যাই, তাদের সাথে একটু কথা বলে আসি। তো তাদের সাথে একটু কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে ভাই তোমরা কোথা থেকে আসছো। বললো আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি। তা বললো যে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবাই একই ফ্যামিলির, একই পরিবারের। তো আমরা এইখানে 2 মাস থাকবো তাই বললো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই থাকেন, ধন্যবাদ সবাইকে। তো আমি ওইখান থেকে চলে আসলাম। তা ছোটো ভাইকে বললাম চলো একটু নদীর নিচের দিকে নেমে যাই, একটু পানিতে পা ভিজাই আসি। তা আমি এখানে আসলে পানিতে এরকম পা ভিজাই, একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করি, একটু ভালোই লাগে। তো আমার কাছে নদীর কিনারে আসলে, নদীর কাছে আসলে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে তখন এই যে পানির মধ্যে দিয়ে এইভাবে হাঁটাহাঁটি করি। আমার কাছে নদীর পরিবেশ, নদীর কাছে আসলে মনটা ভালো হয়ে যায়। আপনাদের কীরকম হয় জানি না, তো আমার কাছে ভালোই লাগে। তো আমি এদিক সেদিক এইভাবে হাঁটাহাঁটি করতে থাকলাম। হাঁটাহাঁটি করার পরে পাশেই দেখতে পেলাম যে কিছু ড্রাম দিয়ে একটা নৌকা মতো তৈরি করছে, যার উপরে একটা মেশিন রাখা আছে। এইটা দিয়েই আপনার বড় বড় জিনিসপত্র ওই ব্রিজের উপরে উঠানো নামানো করা হয়। এইটা পানির উপরে ভেসে থাকে। তো এই জিনিসটা আসলেই অনেক চমৎকার। এতগুলো ড্রাম একসাথে করে এইভাবেই আপনার যশোরে একটা ব্রিজ তৈরি করেছে, ওইটার কথা মনে পড়ে গেল। তা আমার কাছে জিনিসটা আসলেই ভালো লাগছে। মানুষের মাথায় বুদ্ধি কত দেখছেন। মানুষ ইচ্ছা করলে যেন যে কোনো কাজই সহজভাবে করে নিতে পারে। তো এখান থেকে কাজ শেষ করে আমি এখান থেকে চলে যাব। তো এইখান থেকে চলে যাওয়ার জন্য উপরের দিকে উঠতে রাখলাম। তো এর নিচ থেকে উপরের দিকে উঠতে অনেক কষ্ট হয়, কারণ জায়গাটা একটু ঢালু। তো ঢালু জায়গায় উঠতে অনেক কষ্ট, তারপরেও কষ্ট করে উপরের দিকে উঠে গেলাম। তো আমার কাছে এখানে আসলে ভালো লাগে এই জন্য যে এখানে আপনি পাহাড়ের ফিলিংস পাইবেন, নদীর ফিলিংস পাইবেন, সব ধরনের ফিলিংসই পাইবেন। অসাধারণ একটা জায়গা। আপনাদের যদি হাতে সময় থাকে, ঘোরার সময় থাকে, তাহলে চলে আসবেন। তো একটা মজার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যখন এখান থেকে উঠে গাড়ির কাছে যাইতেছিলাম তখন ওইখানকার মানুষজন বলতেছিল যে ব্রিজের ক্রেন নাকি একটা ভেঙে পড়ে গেছে। তো এই ব্রিজটার কাজ অনেক দিন ধরেই শুরু হয়েছে, 2 বছর মেয়াদ বাড়াইছে, তারপরেও এখানকার কাজ শেষ হয় নাই। আমরা দূর থেকে জেনে চলে আইছি যে এখানে ব্রিজেরই ভেঙে গেছে। তা এইখানকার মানুষজন এখনো জানে না। তা আমরা আসার পরে বলার পরে তারা বুঝতে পারছে বিষয়টা। তো জানি না কবে ব্রিজের কাজ শেষ হবে আর এই এলাকার মানুষের দুর্ভোগ কবে শেষ হবে। তো এখান থেকে চলে আসলাম লাঙ্গলবাদ গড়াই। গড়াই পারে একটা রিভার ভিউ পার্ক তৈরি হয়েছে। এই পার্কের এইখানে, এটা গোহাটার দিকে অবস্থিত। তো জায়গাটাও আসলে অত্যন্ত চমৎকার। আমাদের এলাকায় এই ধরনের মানে সুন্দর জায়গা না থাকার কারণে মানুষ ঘুরতে আসতে পারে না।
তো এখন যাই হোক একটু ঘোরার মতো জায়গা হয়েছে, আপনাদের যদি সময় থাকে তাহলে ঘুরতে চলে আসতে পারেন। জায়গাটা আসলে অত্যন্ত চমৎকার, পরিবেশটা অনেক সুন্দর। তো এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমার এই পেজটিকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।